ক্লাস 5 তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2024 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের কিন্তু আজকে আমরা প্রথম দুটো স্কুল কমপ্লিট করব। ওকে, তো আমাদের চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যে তারাও প্রশ্নবিচিত্রার স্কুলগুলো কমপ্লিট করে ফেলতে পারে। ঠিক আছে, প্রথম যে স্কুলটা কি আছে, আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস, এই স্কুলটা কমপ্লিট করছি। ওকে, একের দাগের কী দিয়েছি, দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন? কী হবে দেখো, শীতের শুরুতে বুনো হাঁসের দল দক্ষিণ দিক থেকে উড়ে যাওয়ার সময় সেই দল থেকে একটি হাঁস আহত হয়ে নিচে নেমে পড়ে, তার সঙ্গীটিও তার সঙ্গে নেমে আসাই দুটো বুনো হাঁস দলছুট হয়ে যায়। ওকে, পরের প্রশ্ন কি দিয়েছে, হাবুর শেষদার কটা ছাগল? হাবুর শেষদার কটা ছাগল? 10টা ছাগল। হাবুর শেষের কটা ছাগল ছিল? 10টা ছাগল ছিল। ঠিক আছে, তিনেরটা, এতুয়া নামটি কেন হয়েছিল? এতুয়া শব্দের অর্থ কি? রবিবার। তাহলে কি হবে, আদিবাসীরা অনেক জন্মবারের সঙ্গে মিলিয়ে শিশুদের নাম রাখত। রবিবার জন্মানোর কারণে ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতুয়া নাম রেখেছিল। রবিবার দিন জন্ম ছিল বলে তার ঠাকুরদা মঙ্গল মুন্ডা এতুয়া নামটা রেখেছিল। ওকে, এবার চলে আসো 1-4, কবি আল মাহমুদ কোন দেশের মানুষ ছিল? কবি আল মাহমুদ বাংলাদেশের। আল মাহমুদ হচ্ছে বাংলাদেশের মানুষ ছিল। বাংলাদেশ আমাদের রাজ্যের, মানে আমাদের দেশের, আমরা ভারতবর্ষে বাস করি, আমাদের দেশের পূর্ব দিকের প্রতিবেশী দেশ হচ্ছে কোন দেশ? বাংলাদেশ। আর লেখক আল মাহমুদ কিন্তু বাংলাদেশের মানুষ ছিল। ওকে, এবার চলে আসি 1-5, গল্প বুড়োর চেহারাটা কেমন? গল্পবুড়োর চেহারাটা কেমন? দেখো, গল্পবুড়োর চেহারাটা থুতথুড়ে, আর তার কাঁধের উপর রয়েছে হরেক রকম গল্পে ঠাসা ঝোলা। ঠিক আছে, এবার চলে আসো পরের প্রশ্ন, 2 দাগের একটা কি দিচ্ছে, গল্পবুড়ো ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে? দেখো, প্রশ্নে উল্লিখিত এই যে লাইনটা পাচ্ছি গল্পবুড়ো, এইটা সুনির্মল বসুর লেখা গল্পবুড়ো কবিতা থেকে নেওয়া হয়েছে। গল্পবুড়ো কবিতায় যে গল্পবুড়োর কথা বলা হয়েছে তার ঝোলায় নানা রকমারি গল্প আছে, যেমন দৈত্য দানবের গল্প, রাজপুত্র গল্প, পক্ষীরাজের গল্প, মন পাবনের দাঁড়ের গল্প, চোখ ধাঁধানো হীরামানিকের গল্প, সোনার কাঠি, টলমলে, ময়নাবতী, তেপান্তরের মাঠ, বন্দিনী কেশবতী কন্যারও গল্প রয়েছে। এত কিছুর গল্প কিন্তু গল্পবুড়ো ঝোলাতে ছিল। ঠিক আছে, পরের প্রশ্ন কি দিয়েছে, একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো, কেন সে থরথর করে কাঁপছিল? ঠিক আছে, এটা দেখো, লাইনটি কোথা থেকে নেওয়া হয়েছে? লাইনটি লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্প থেকে নেওয়া হয়েছে। আকাশে দল বেঁধে উঠতে থাকা একদল বুনো হাঁসের মধ্যে একটি হাঁসের ডানায় জখম হয়েছিল, তাই সে আর উঠতে পারে না, সে দল ছেড়ে নেমে পড়েছিল ঝোপের উপর, তাই সে থরথর করে কাঁপছিল। হয়ে গেল এইটা। এবারে কি দিয়েছে, শব্দার্থ লেখো। ন্যাড়া থেকে কি হবে? ন্যাড়া থেকে হবে নিরাভরণ। করুণ থেকে কি হবে? কাতর। কাতর। নালিশ মানে অভিযোগ। ওকে, হলো। এবার চলে আসি বাক্য রচনা। চিঠিপত্র থেকে কি লিখবো? দেখো, আমি লিখেছি, দেখো, চিঠিপত্র থেকে এই যে চিঠিপত্র কি, বর্তমানে চিঠিপত্র লেখার অভ্যাস আর মানুষের নেই, এত পরিমাণে আমরা ইলেকট্রনিক্স গ্যাজেট ইউজ করছি যে চিঠিপত্র লেখার সময় নেই। ওকে, পরেরটা কি দিয়েছে, পাঠশালাতে ছাত্রছাত্রীরা শিক্ষালাভ বা পড়াশোনা করতে যায়। পাঠশালায় তোমরা কি করতে যাও? পড়াশোনা করতে যাও, তাই তো। ভগবান সবাইকে সুস্থ সুন্দর রাখুক। ভগবান যেন সবাইকে সুস্থ ও সুন্দর রাখে। ওকে, পরে কি আছে, সন্ধি বিচ্ছেদ করো। আচ্ছন্নতে কি হবে? দেখো, আ যুক্ত ছন্ন, আচ্ছন্ন। এরপরটা আছে উড্ডিন, উৎ যুক্ত ডিন, উড্ডিন। তারপরটা কি আছে, বিপজ্জনক, বিপদ হসন্ত যুক্ত জনক। ঠিক আছে, এটা তাহলে হয়ে গেল। এবার চলে আসি 2 নম্বর স্কুল। 2 নম্বর স্কুল কি দিচ্ছে, বালুরঘাট গার্লস হাই স্কুল আছে। 2 নম্বর স্কুল কি, বালুরঘাট গার্লস হাই স্কুল। একের থেকে কি দিয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি। বুনো হাঁসটার জখম হয়েছিল, বুনো হাঁসটা কোথায় জখম হয়েছিল? ডানায় জখম হয়েছিল, অপশান গ। 2টা, দারোগাবাবুর পরামর্শ শুনে হাবু হয়েছিল, কি হয়েছিল? কাবু হয়েছিল। কয়েকটা, দরবার শব্দটির অর্থ, দরবার মানে কি? সভা। দরবার মানে সভা, ক্ষয়ের অপশানটা হবে। ঠিক আছে,
এবার চলে আসো এই দিকের দিকে, এই তো এই যে এতোয়া মুন্ডার কাহিনী গল্পে হাতিঘর গ্রামটির পূর্ব নাম কি ছিল? শালগেড়িয়া। তাহলে কি হবে? শালগেড়িয়া। তাহলে সয়াকার ল শালগেড়িয়া, রহস্যই অন্তস্থাকার গেড়িয়া গয়াকার রহস্য অন্তস্থাকার শালগেড়িয়া। দুইটা কি দিয়েছে? গল্পগুলো কবিতায় কেশবতী নন্দিনী কোথায় বন্দী ছিলেন? এটা কি হবে? গল্পগুড়োর থলেতে। কি হবে এটা? গল্প বুড়োর থলেতে। ঠিক আছে। বুনো হাঁস গল্পে জুয়ানদের তাঁবুতে বুনো হাঁসেরা কি খেত? কি খেত? টিনের মাছ, টিনের মাছ, ভুট্টা, ভুট্টা, ভাত ও ফলের কুঁচি, ফলের কুঁচি এগুলোই খেত। ওকে, দুদিকে চারটা কি দিয়েছে দেখো। ছেলেবেলা গল্পে লেখক কখন লুকিয়ে ছাদে উঠতেন? দুপুরবেলায়। দুপুরবেলা, দুপুরবেলা। আর তোমরা কি করো? তোমরা দুপুরবেলা কোথায় যাও? মাঠে খেলতে চলে যাও লুকি লুকি। জানেই নি, মা বলছে ঘুমো, চলে গেলে খেলতে। 2-5 বিমলার অভিযান কবিতায় ছাগলে কোন গাছ মুড়িয়ে খেয়েছিল? কোন গাছ মুড়িয়ে খেয়েছিল? নোটে গাছ মুড়িয়ে খেয়েছিল। নোটে গাছ। আগে ঠাকুমারা যখন গল্প বলতো, গল্পের শেষে বলতো আমার গল্প শেষ হলো, নোটে গাছটি মুড়লো। সেই নোটে গাছটি গল্পের কাছে বিমলার অভিযান কবিতায় ছাগলে কোন গাছ মুড়িয়ে খেয়েছিল? নোটে গাছ মুড়িয়ে খেয়েছিল। ঠিক আছে। এবার 3 দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি। আচ্ছাদন শব্দটি সন্ধি বিচ্ছেদ হলো। আচ্ছাদন শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো। কী হবে এটা? আযুক্ত ছাদন, কয়েকটা হবে আযুক্ত ছাদন। খুব ভালো নিম্নরেখ পদ্রী, খুব ভালো দুটোই বিশেষণ, তাহলে কী হবে? বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ। 3-3 প্রদত্ত কোন পদটি অব্যয়ের উদাহরণ? কোন পদটি অব্যয়ের উদাহরণ? অব্যয় আর এটা হচ্ছে কি? অব্যয়ের উদাহরণ। 4 দিকে চলে আসো, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো দুটি। সমীভবন বা ব্যঞ্জন সংগতি কাকে বলে? সমীভবন কি? দেখো, উচ্চারণের সময় পদের মধ্যে অবস্থিত দুটি ভিন্ন ভিন্ন ব্যঞ্জন ধ্বনি পরস্পর এক বা অপরের প্রভাবে প্রভাবিত হয়ে অল্প বিস্তার সমতা লাভ করে। এই প্রক্রিয়াকে সমীভবন বা ব্যঞ্জন সংগতি বলে। তাহলে এই প্রক্রিয়া কী বলবো আমরা? সমীভবন বা ব্যঞ্জন সংগতি। যেমন পদ্ম থেকে পদ্ম থেকে পদ্ম, পদ্ম থেকে পদ্ম, ধর্ম থেকে ধম্ম। ঠিক আছে। এবার চলে আসো, পরেরটা কি দিয়েছে? সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও। সর্বনাম, সর্বনাম কি দেখো? বাক্য বিশেষ্যর বদলে বা পরিবর্তে যা ব্যবহার হয় তাকে আমরা কি বলবো? সর্বনাম বলবো। যেমন সে, এটি, ওটি, তিনি। ধরো বললাম রাম ভালো খেলা করে। আমি যদি বলি প্রথম লাইন, দ্বিতীয় লাইনটাই রাম ভালো খেলা করে, সে ভালো ব্যাট করতে পারে, বলতেই পারি। আবার ধরো তিনি খুব ভালো লোক। ঠিক আছে, ধরো একটা লোককে বারবার নাম ধরে রাখবো, তিনি, উনি, তাই তো। তো এইরকমই আমরা সর্বনাম ব্যবহার করবো। ঠিক আছে। এবার দেখো দুটি স্পর্শধ্বনির উদাহরণ দাও। দুটি স্পর্শধ্বনি দেখো, ক থেকে ম পর্যন্ত মোট 25টি ব্যঞ্জনধ্বনি হলো স্পর্শধ্বনি। ক থেকে ম পর্যন্ত মোট 25টি ধ্বনির মধ্যে কোন সবগুলোই স্পর্শধ্বনি। ঠিক আছে। এর মধ্যে যে কোনো উদাহরণ দিয়ে দেবে, খ বর্গিত ঝ। ওকে, দাও না। ঠিক আছে। তাহলে আমাদের 2 নম্বর স্কুলটাও কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের প্রথম 1 নম্বর 2 নম্বর স্কুল বলেছিলাম কমপ্লিট হয়ে যাবে, হয়ে গেল। তোমরা এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য কী করবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশ থেকে বেল আইকনটা প্রেস করে রাখবে, আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে, যাতে তারাও কিন্তু কমপ্লিট করে ফেলতে পারে প্রশ্নবিচিত্রটা। ওকে।